পানি আমার দে, এটা টান দিয়েছিস পারবি? বয় হেনে এনে বয়। টাকা পয়সা কোনো ব্যাপার না, হাতের ময়লা হাতের ময়লা। হ্যাঁ, জীবনে আরামটা হইতেছে সবচেয়ে জরুরি। ধর 1000 টাকা। কেন দিছি জানোস? 1000 টাকার কারণে তুই মানুষ থেকে চেয়ারের হাতও লয়ে গেছস। সম্পর্কে আমি কি হই? বড় দুলা ভাই, ভাইরা, বড় ভাইরা। হ্যাঁ, তাহলে সালাম করো না কেন? সালাম তো করো নাই। আমরা তো আইছিলাম আপনার লগে আসলে কথা কমু, আপনার থেকে সিগারেট নিয়ে খামু, কিন্তু আপনি তো আমাকে রীতিমতো অপমানই করতেছেন। তা আমার সিগারেট কি তোকে পেটে হজম হইব? কে হজম হয় না কেন? কুত্তার পেটে ঘি হজম হয়? যে দামি সিগারেট আমি খাই না তোমরা হজম করবো? হ্যাঁ, আদাব সালাম দূরের কথা, চার সিগারেট। হ্যাঁ, বেতন কয় টাকা পাচ্ছ? না কয় টাকা ইনকাম করো? কম করি না, মেলা টাকা ইনকাম করি। কয় টাকা ইনকাম করো আমি খুব ভালো করে জানি। দুজন মিলে 1 লাখ টাকা ইনকাম করতে পারো। ওই মুরদ নাই আমার সামনে খারাপ যে কথা কইতেছ। হ্যাঁ, সেই যোগ্যতা তখন নাই। আমার লোকে যায় তখন না গেলে আমরা যে বাড়িতে বিয়ে করছি এই বাড়িতে বিয়ে করছেন কেন আপনি? অনেক কিন্তু ফ্লাইং কিক মারমু, আস্তে উড়ে যাবি দিটা। এবার আগে বিয়ে করছে কি আমি? হ্যাঁ, আমার শ্বশুরে ভয় দেখা তখন মতন এক জোড়া গরিবের কাছে এক জোড়া মাইয়া দিয়ে আমারে কইলে আমি বিয়ে করে ভালো। খুব বেশি বাড়াবাড়ি করতেছেন কইলাম আপনি। একটু মুখ সামলায় কথাবার্তা কোন। আপনি কি ছিলেন আগে? হ্যাঁ, মাস্টার ছিলেন, পড়াইতেন, টিউশনি করতেন মানুষের বাড়ি বাড়ি গিয়া। পাঁচ পিস পাস। হ্যাঁ, আর এখন কি? এখন আমি একজন সরকারি চাকরিজীবী আর ও আরতদার, দুইজনে মিলে কমপক্ষে 5 লাখ টাকা ইনকাম করি মাসে। তাই নাকি? জি। একটা ঘুষ কাজ আর একটা সিন্ডিকেট। ধারণাই নাই আমার ইনকাম সম্পর্কে। তখন মাসে 15 লাখ তখন উপর দিয়ে টেক্কা দাউনের লেগে এই ব্যবস্থা করছি, ব্যবসা শুরু করছি। বুঝছ? যা জলদি চোখের সামনে থেকে যা, নিলে ওরে সরাইয়া তখন 2টারে কিন্তু চেয়ারের আতল বানাবো। 2000 টাকা পাবি। হ্যাঁ, করবি? ওই মোবাইলটা বাইর কর। খুব বেশি হয়ে গেল কিন্তু বাইরে এটা। হ্যাঁ, বেশি। আমি এখন আর কোনো কিছু কম পারি না রে, সব কিছুই বেশি বেশি। হ্যাঁ, কম করে লাভ আছে? ভাই মিয়া, কি বিষয়টা কি বুঝলাম না। হ্যাঁ, লাইসেন্সটা করতে দিচ্ছি কতদিন? পিস্তল লগে ঘুরি কিন্তু ইউজ করতে পারি না। একটা পিস্তলের লাইসেন্স এত টাইম লাগে নাকি? হ্যাঁ, বুঝছি। টাকা পয়সা হলে মানুষ এরকম করে। চলো। হ্যাঁ, জলদি লাইসেন্সটা দেন, জোড়ায় জোড়ায় মারবো। তুই এগুলা কি করতেছস? তুই আমার ঘরের জিনিসপত্র নিয়ে কই যাইতেছস? চুপ! একটা কথা বলবি না। কথা বলে কিন্তু ঠাস ঠাস করে 2টা থাপ্পড় আমি লাগাই দিই। শোন, আমি আর জামাই আমার এখানে আসবো দেখা তুই ঘরের যতগুলা পর্দা আছে, সুন্দর সুন্দর যতগুলা চাঁদ আছে, সব তোর ঘরে এনে রাখছিস কেন? আমার যেটা যেটা পছন্দ হয়েছে আমি সেটা সেটা আয়না রাখছি। এটার জন্য কি তোর হান কৈফিয়ত দিতে হইব? অবশ্যই তা লাগবো। শুধু আমারে না, আমার জামাইয়ের পর্যন্ত তোর কৈফিয়ত দেওয়া লাগবো। কি হয়েছে রে গয়না? দেখ মিষ্টি দেখ, বাড়িতে আইতে পারলো না, এর মধ্যে দেখ ওর তাল ভাঙা শুরু হয়ে গেছে। ও আমার ঘরের বিছানার চাদর, আমার ঘরের পর্দা সব নিয়ে চলে যাইতেছে। আমার জামাই যদি দেখে তাহলে কি মনে করবে ক? এগুলো কি ধরনের আচরণ বুবু? আচরণ কি আমার তোর কাছ থেকে শিখতে হইব? হ্যাঁ, তুই আরেকটা কথা কবি, তোরও কিন্তু একটা ঠাস ঠাস করে 2টা থাপ্পড় লাগিয়ে দিই। আনা তোর হাতে কেন? দে, আনা দে। আয়না ফেরত দে বুবু, এটা আমি আমার ঘরে টাঙাবো। আমার জামাই মাথা আছড়াইব। তোর জামার মাথায় চুল আছে, আমার জামার মাথায় কি চুল নাই? হ্যাঁ, আর তোর তো গরিব ফকিন্নি, তোরা বিছনার চাদর আর আনাতে কি করবি? এগুলো তো লাগবে আমার আর আমার জামাই। বুবু, আমরা না তোর ছোট বোন, তুই আপন বোনের লগে এরকম ব্যবহার করতেছস? আরে কয়টা টাকা হইছে না, এই জন্য এমন শুরু করছি। মিষ্টি, কয়টা টাকা না, কয়টা টাকা না, আমার জামাইয়ের আমার এত টাকা হইছে না যে তগরে কবর দাও যাইবো। হ্যাঁ, এই যে দেখছিস শাড়িটা ইন্ডিয়ান, পার পিস 30,000 টাকা। আর আমি যদি মনে করি একটা শাড়ির পিছনে 30,000 টাকা ভাঙ্গি, তাহলে চিন্তা কর আমার জামাই আর আমি কত টাকার মালামাল ব্যবহার করি। হ্যাঁ, তোরা তো জীবনে চোখেও দেওয়াস নাই। এই যে এসব চান্দর আর পর্দা এসব তো আমি নিতাম না, তোকে ব্যবহার করার জিনিস নিমু, কিন্তু কি আর করার আছে, ছোট বোনের বিয়ে তাইছি, যা আছে তাই তো ব্যবহার করানো লাগবে। এইগুলা যেগুলো তোরা যে জিনিস ব্যবহার কর সেগুলো এই ময়না ব্যবহার করবো? সি 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 সি, আমি তো দূরের কথা, আমার কাজের বুয়ারে পর্যন্ত ব্যবহার করাইতাম না। কারণ কিছু তো আর করা নাই, লয়ে তো জানি লাগবো, লয়ে যাইতাছি। ঠিক আছে? এত কম? মরিচ এতটুকুতেই হয়ে যাবে? সেরা রাঁধুনির জাদু। এই রাঁধুনি না, এই রাঁধুনির জাদু। রাঁধুনি 1 চামচ মরিচের গুঁড়া মানে পুরোটাই মরিচ। খোলা মশলায় ধুলা, ইটের গুঁড়ার রং এসব মিশে থাকে, তাই রাঁধুনিতে থাকলে 2টি লাভ। মশলা খাঁটি, স্বাস্থ্যও ঠিক। আরে ময়না আর জামাই কোথায়? ওদেরকে ডাক দাও। ওদের টাকা হইছে। এই ময়না,
ময়না জামাই রে নিয়ে তাড়াতাড়ি আয়, খাইতে বলছি। আসবেন আব্বা। আম্মার হাতের যে রান্না, বিশ্বাস করেন আম্মা, আমি কোনো জায়গায় এত মজার রান্না খাই নাই। আম্মা এই মাথাটা আমারে দিন। আসো বাবা, আসো, বসো। আসছি তো, কিন্তু শ্বশুর বাড়ি আইলাম না এতিমখানায় আসলাম বুঝতে পারলাম না। এই কথা কেন দিতেছো? বলতেছি নানান সমস্যা তো এক জায়গায় না, সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেবো কোথায়? হ্যাঁ, আপনার ঘরে আসবাবপত্র নাই সেটা নয় বুঝলাম, হ্যাঁ, একটা ডাইনিং টেবিল কিনোনের পয়সা নাই আপনার? আমার ছেলেরে নিয়ে আমি এখানে বসবো খাবার খাইতে? কি করা যাইবো বাবা, আমাকে মুখের দিকে তাকাইয়া বসো, বৈশাখ খাও। আপনাকে মুখের দিকে তাকাইতে আসা তাকাইলাম, তাকাই নিয়ে বসলাম। কই বসমু আমি? কাদের সঙ্গে বসমু সেটা তো একটা ব্যাপার, তাই না? সবার সঙ্গে তো, মানে যার তার সঙ্গে তো আমি বসতে পারি না। জামাই বাবাজি, তুমি এখানে যার তার পাইলা কই? এখানে তো সবই আমাগো পরিবারের লোকজন। আসো বসো। আম্মা, আপনি কি কিছু বুঝেন না নাকি? হ্যাঁ, আমার জামাই আর আমার ছেলে এখানে সবার সাথে কি বসতে পারে? এখানে বসে সবার সাথে খাবার খাবে? তার সাথে কি আমার জামাই যায়? আমার জামার সম্মান আর তাদের সম্মান কি এক? আরে তুই এটা আগে কবি না। জামাই, তোমরা যাও, তোমরা যাও, তোমরা তোমাকে পরে ডাকুম, পরে চাকরি। এগুলো তুমি কি কইতেছো? কি কি কইছিস? যাও না, যাও, অসুবিধা নাই। হ্যাঁ, তোমাদের খাবার নাই তো পরে তোমাদের ঘরে পাঠাই দিব। ঘরে খাওয়া পাঠানোর দরকার নেই, আমাকে পেট ভরে গেছে, চলো। আর খাওয়া লাগবে না। ভেরি গুড। না খাইলেই যদি পেট ভরে যায়, হ্যাঁ, তাহলে তো খুবই ভালো। কি কোন আম্মা? বাদ দাও, শোনো না, খাইতে বসো। বেলা কত হয়েছে, কি হিসাব আছে? আসো। বেলা কত হইছে সেই হিসাব তো আমার আছে, এখানে হিসাব নাই আমার শ্বশুর শাশুড়ির। হ্যাঁ, জামাই রে, হ্যাঁ, নাতি রে কেমনে আদর যত্ন করতে হয়, সেটা এখন পর্যন্ত শিখলো না। যাক, দেন আম্মা দেন, হ্যাঁ, তরকারি মরকারি দেন, ভাত টাত দেন। আমার মাছটা উড়ে দেন না, কি করতেছে? পারবেন? কেন জানি আম্মা কনফিডেন্স পাইতেছে না।